টস জিতে ফিল্ডিং নেওয়াটা আই থিঙ্ক ওরা নতুন একটা কিছু ট্রাই করতেছে। সো ক্যাপ্টেন্সি বলতে শান্ত, যেহেতু 3টা গেম হারছি, সো ক্যাপ্টেন্সি একটা প্রশ্ন আসবেই। গেম প্ল্যানের মধ্যেই তো তারা নাই এখন। তারা একটা 200 টার্গেটিং ম্যাচে গেম প্ল্যান কীভাবে হবে এটা ওপেনাররা তো শো করেই নাই। তাহলে শুধু ওপেনার না, মিডল অর্ডারও তো ফ্লপ, অনলি লো অর্ডার দিয়ে তো খেলা হবে না। এক কথায় বলা যায় বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশন শেষ হয়ে গেছে। যদিও কাগজ কলমের অনেক হিসেব নিকেশ বাকি রয়েছে, তবে বাংলাদেশের সেমিফাইনাল কোয়ালিফাই করাটা এখন শুধু স্বপ্নেই রয়ে যাবে। ম্যাচ শেষ হয়েছে, বাংলাদেশের আমরা দেখেছি ব্যাটিংটা এই ম্যাচেও ভুগিয়েছে। বিশ্বকাপের প্রথম রাউন্ডের যে ম্যাচগুলো ছিল গ্রুপ পর্বের, সেই ম্যাচগুলোতে বোলাররা ভালো করলো। আজকের ম্যাচে দেখেছি ভারতের ব্যাটসম্যানদের সামনে কতটা অসহায় আত্মসমর্পণ করেছে বোলাররা। অনেকে বলছেন অধিনায়ক শান্তর তার ক্যাপ্টেন্সি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বোলিং চেঞ্জ নিয়ে প্রশ্ন রয়েছে। আপনার সাকিব এখন ফর্মে নেই, সাকিবকে বল করাতে হবে নো। আপনি ওখান থেকে রিয়াদকে একবার করলেন, চেষ্টা আবার এখানে সেম 3 রান 4 রান করে দিল, রিয়াদের 2টা ওভার হয়ে গেল, সাকিব খেলো এখান থেকে 14 রান করে দিয়ে দিল। সো এই জিনিসগুলো ক্যাপ্টেন্সি, আই এম রিয়েলি সরি টু সে, ক্যাপ্টেন্সি হচ্ছে না। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সাকিব যখন বোলিংয়ে আসছে, সে প্রথম 2টা ওভারে যেগুলো রানগুলো দিছে, আর এর বলে টার্ন করছে না, এই সুযোগগুলো ওরা কাজে লাগিয়ে নিছে। এই 2টা ওভারে ওরা একটা অ্যাডভান্স নিয়ে গেছে, তো ওইখান থেকে আমরা একটু পিছিয়ে পড়ছি। আর দ্বিতীয় কথা বলবো কি, আর আমরা যখন ব্যাটিংয়ে নামছি আমাদের ব্যাটিংটা ভালো লাইন ছিল না। এই যে ওপেনিংয়ে দেখেন একই অবস্থা। আর এই মাহমুদুল্লাহ আর সাকিব, বাট এই 2 দিন চলবে না, এরা রিটায়ার্ড হয়ে গেছে, এদের নিড টু বি চেঞ্জ। এদের উচিত এখন নতুন কাউকে সংগ্রহ করা, ম্যানেজমেন্টকে চিন্তা করতে হবে, এবং এই ম্যানেজমেন্ট দিয়ে হবে না কিন্তু, এবং প্রত্যেকটি ডিস্ট্রিক্টে আমাদের নতুন প্লেয়ার সংগ্রহ করতে হবে। এবং এখান থেকে বাংলাদেশ থেকে আসছে খেলা দেখার জন্য, এই খেলা দেখার জন্য আসে না, খুব কষ্ট লাগে বুঝছেন। ভালো বাংলাদেশ জিতলেও হারুক একটা লেভেল আছে, লাইক ইউ নো একটা চেষ্টা করে হারুক। বা আজকে কোনো আমরা চেষ্টাই দেখি নাই ভাই। 200 রানের টার্গেট আপনি খেলতেছেন, মানে আমার 6 বলে 6 রান দরকার। হুড ইজ দিস? ওপেনিং ব্যাটসম্যান তানজিদ তামিম 30 বলে 28 রান, এটা কি 200 রানের টার্গেটে খেলা? Power performance is very important when it's a high score game. পাওয়ার প্লেতে যদি আমরা একটু বেশি রান করতে হতাম, 65 রান পাওয়ার প্লে, দেন মেবি উই কুড হ্যাভ চেজড দ্য স্কোর। রিশাদে যেভাবে লাস্ট টাইম মারছে, ওইভাবে আমাদের ওপেনারগুলোতে টেস্ট ম্যাচ আছে খেলা খেলছে, ওরা ওপেনারগুলো যদি মারি হাত খুলে খেলতো, একটু রিস্ক নিয়ে খেলতো, তাহলে একটু আশা করা যেত। তাসকিন যদি আজকের ম্যাচে থাকতো, বাংলাদেশের বোলিং স্টোরিটা একটু ডিফারেন্ট হতে পারতো। অফকোর্স আমাদের বোলিংয়ে অনেক ঘাটতি। ফার্স্ট অফ অল স্পিন বল দেওয়া, ফার্স্টে বল করার কোনো প্রকারই উচিত হয় নাই, সেটা হলো আমার কথা। আর সেকেন্ড থিং হলো যে ওরা যে বল করছে, প্রতিটা এত বাজে বল করছে আজকে বলার বাইরে, স্টিল তারা সাকিবকে কন্টিনিউ বল দিতেছে, আই ডোন্ট নো ওয়াই। এটা হলো আমার কথা। আর এত বাজে ব্যাটিং, এটা মানে আর বলার বাইরে। আর এটাই স্টিল জিতলো বাংলাদেশ, হারলো বাংলাদেশ, এটা হলো সবচেয়ে বড়। We love Bangladesh, but we need to see some management change. First of all, like আমাদের পাপন সাহেব আমার 20 years ধরে হেড প্রেসিডেন্ট, so we need to see some change. So if you want to see some change, first has to be the main point. নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমার কথা সব কথা শেষ কথা, যে এখনো টাইগার কাপ আছে, বড় হতে দেরি আছে, যখন বড় হবে উই ক্যান গেট রেডি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। আফগানিস্তানের বিপক্ষে একটা ম্যাচ আছে, সেই ম্যাচে কি বেটার কিছু সম্ভব? Of course, brother, we want to end the World Cup with a good note against Afghanistan. Inshallah, let's hope that ওরা জিতে এই ম্যাচটা। But I want to say something about this match, ভাই। আমি ডালাসে গেছিলাম, নিউ ইয়র্কে গেছি, এখানেও আসছি। দ্য অনলি থিং মিসিং হেয়ার, এখানে অস্ট্রেলিয়া অ্যান্ড ইন্ডিয়ার এগেনস্টে যে ইন্টেন্টটা আছে, উইনের ইন্টেন্ট, ওইটা নাই। আপনি যখন চেস করতেছেন 200, গারে হ্যাভ এ প্রপার প্ল্যান। পাওয়ার প্লেতে আপনাকে 56 রানস নিতে হবে, এখানে আপনার ওপেনাররা 100 স্ট্রাইক রেটে ব্যাট করতেছে পুরো 6 ওভার। ইউ লস দ্য গেম দেয়ার ভাই। পরে আপনি মিডল ওভারে তো 12-13 রান পার ওভার নিতে পারবেন না, স্পেশালি এগেনস্ট ইন্ডিয়া, ওদের যে বোলাররা আছে। সো ওইখানে আমাদের যে গেমের অ্যাপ্রোচটা আছে, ইন্টেন্টটা আছে, ওইখানে মাইন্ডের মধ্যে ভাই আমাদের এই সমস্যা। স্কিল তো পরে আসবে, রাইট? ইউ হ্যাভ টু প্লাস ওই যে বড় টিমের সাথে আসার পর দেখা যায় যে ওদের ওই জিতার মেন্টালিটিটা নাই। জাস্ট আসছি এখানে, উইল ট্রাই আওয়ার বেস্ট, গো হোম। এই জিনিসটা মিসিং ভাই। প্রথম তো আপনার বডি ল্যাঙ্গুয়েজ থাকতে হবে, তারপরে মাইন্ডসেট, তারপরে স্কিল। আসলে বাংলাদেশ দল যখন একটা স্পোর্টিং উইকেটে খেলা হলো, দলের ঘাটতির জায়গাগুলো কিন্তু এক্সপোজড হলো। যখন সেন্ট ভিনসেন্টে খেলা হয়েছে বা ডালাসে বা যুক্তরাষ্ট্রে খেলা হয়েছে, সেই উইকেটগুলো কিন্তু প্রপার টি-20 উইকেট ছিল না। যখনই বড় দলের বিপক্ষে বাংলাদেশ দল খেললো, ভালো একটা টি-20 উইকেটে খেললো, তখনই কিন্তু বাংলাদেশ দলের ঘাটতির জায়গাগুলো সবার চোখে একদম খুব ভালো মতো পড়েছে। অবশ্যই বাংলাদেশ
দলের এখান থেকে ভালো করার সুযোগ রয়েছে, তবে যেটা সমর্থকরা বলছেন তারা বাংলাদেশের ক্যাপ্টেন্সি নিয়ে হতাশ, বাংলাদেশের অনেক বোলিং চেঞ্জগুলো নিয়ে হতাশ এবং বাংলাদেশ দলে তারা অনেক পরিবর্তন চান। ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যারা রয়েছেন দায়িত্বে তারাও বাংলাদেশের এই অবস্থা থেকে একটা উত্তরণ চাইবেন। একইভাবে যেহেতু বাংলাদেশের আরও একটা ম্যাচ বাকি রয়েছে, সেই ম্যাচে যাতে এই ভুলগুলো না হয়, বাংলাদেশ যেন জয় দিয়ে হাই নোটে এই ওয়ার্ল্ড কাপটা শেষ করতে পারে, সেটাই কিন্তু সবার প্রত্যাশা। স্যার, ভিডিও স্টেডিয়াম থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, অ্যান্টিগা। বাংলাদেশ।